শাকিব খানকে নিয়ে ইতিহাস গড়ার সুযোগ পেয়েছি। সুযোগটা কেন মিস করব? শাকিব খান যখনই বললেন একটি মিউজিক্যাল ফিল্ম বানাও, তখনই আমি চিন্তা ভাবনা করলাম এই বুঝি আমার জন্য একটি সুযোগ এলো, ইতিহাস গড়ার সুযোগ। যেই ভাবনা সেই কাজ, শাকিব খানকে নিয়ে লিখে ফেললাম গ্যাংস্টারের গল্প। কথাগুলো ঠিক এভাবেই বলছিলেন শাকিব খানের আপকামিং নতুন সিনেমার পরিচালক রুশো। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন আগামী কুরবানির ঈদকে টার্গেট করে নতুন দিনের পরিচালক রুশো বানাতে যাচ্ছেন মিউজিক্যাল ফিল্ম গ্যাংস্টার, যে সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে পাকিস্তানের হানিয়া আমিরের। এই যখন বাস্তবতা, তখন গ্যাংস্টার নিয়ে মুখ খুলেছেন পরিচালক রুশো। আর এই বিষয় নিয়ে নিউজ করেছে চ্যানেল আই অনলাইন। শাকিব খানের বিশ্বস্ত যে নিউজগুলো আসে এর ম্যাক্সিমাম আসে চ্যানেল আই অনলাইন থেকে। তো চলেন চ্যানেল আই অনলাইন থেকে জেনে আসা যাক নতুন দিনের নতুন পরিচালক রুশো শাকিব খানের নতুন সিনেমা গ্যাংস্টার নিয়ে কি বলছেন, এই সিনেমার পরিকল্পনার নৈপথ্য থেকে ছিলেন। এ বিষয় নিয়ে চ্যানেল আই যে নিউজটি প্রকাশ করেছে আপনাদের জন্য এখানে চ্যানেল আইয়ের নিউজ কার্ডটি দিলাম। এখানে চ্যানেল আই বলতেছে, মানে পরিচালক বলতেছে যে ভেবেছিলাম শাকিব ভাই হয়তোবা ধুমধারাক্কা অ্যাকশন সিনেমা বানাতে বলবেন, কিন্তু প্রথম যখন শাকিব ভাইয়ের সাথে আলাপ হয় উনি নিজে সাজেশন দেন রুশো মিউজিক্যাল কিছু করো। এটা তারই ব্রেন চাইল্ড, অর্থাৎ এটা তার ব্রেন থেকে জন্ম হয়েছে, অর্থাৎ শাকিব খানের মাথা থেকেই এই ধরনের আইডিয়াটা এসেছে। সেই দিনই আমি অনুভব করেছি ইতিহাস গড়তে পারার মতো সুযোগ বুঝি এলো, এরপর গল্পটা লিখি। আজমান রুশো, পরিচালক গ্যাংস্টার। তো রুশো যেভাবে বলতেছিলেন যে তিনি শাকিব খানের কাছে নতুন একটি সিনেমার আলোচনা করতে গিয়েছিলেন এবং তখন শাকিব খান আসলে কোন ধরনের সিনেমা করবেন বা তার পরিকল্পনা কী এ বিষয়ে যখন আইডিয়া নিতে গিয়েছি তখন শাকিব খান বলেছেন একটু মিউজিক্যাল ফিল্ম করো। অথচ আজমান রুশো ভেবেছিলেন শাকিব খান বলবেন ধুমধারাক্কা অ্যাকশনের কথা, বিকজ একদিকে তুফান, এরপরে হচ্ছে বরবাদ, তারপরে হচ্ছে তাণ্ডব, অ্যান্ড আগামী রোজার ঈদেও শাকিব খানের আরও একটি সিনেমা মুক্তি পাবে। সো প্রত্যেকটি সিনেমাই কিন্তু হচ্ছে আপনার অ্যাকশন গড়ানোর সিনেমা। সো এই সিনেমাগুলো শাকিব খান এখন রিসেন্ট টাইমে করতেছে, প্রত্যেকটাই বিগ বাজেটের। তো এমন একটা সময় শাকিব খান একেবারে ভিন্ন টাইপের, ভিন্ন প্যাটার্নের একেবারে মিউজিক্যাল ফিল্মে চলে যাবেন। অর্থাৎ রোমান্টিক যেই সিনেমাগুলো হয়ে থাকে গ্যাংস্টার সিনেমা, একদিক থেকে প্রচুর একের পর এক সুপারহিট গান থাকে, আমরা নায়কদেরকে স্টেজে পারফর্ম করতে দেখি, গিটার হাতে থাকে। পুরো গ্যাংস্টার যে সিনেমাগুলো হয় আপনার সানাম তেরি কসম, তারপর রিসেন্ট টাইমে যেই একটি সিনেমা এসেছে সাইয়ারা, এই টাইপের যে মিউজিক্যাল ফিল্মগুলো হয় বলিউডের যে বিখ্যাত সিনেমা কিছুদিন আগে সাইয়ারা, নিশ্চয়ই আপনারা দেখেছেন। সো এই সিনেমাগুলো কিন্তু হচ্ছে মিউজিক্যাল ফিল্ম। তো এই সিনেমাগুলো কিন্তু অনেক বেশি দর্শক লুফে নেয় যদি ভালোভাবে গল্পটা বলা যায়। সানাম তেরি কসম সে লেভেলের একটা সিনেমা। সাইয়ারা এক কথায় দারুণ সিনেমা। এরপর হচ্ছে আশিকি 2, দারুণ সিনেমা। এই সিনেমাগুলো না খুব ভালো চলে। সো শাকিব খানের মাথা থেকে এই চিন্তাটা এসেছে। এখন দেখা যাক আজমান রুশো এই সিনেমার গল্পটা কিভাবে লেখেন এবং তিনি কিভাবে নির্মাণ করেন। সো সব কিছু মিলিয়ে আশা করি দারুণ কিছুই পাবো। এখন এ বিষয়ে ভিউয়ার্স আপনাদের মতামত কী ভাবছেন আপনারা, কেমন হতে পারে গ্যাংস্টার অথবা এই ধরনের সিনেমায়? শাকিব খান এর আগে যদিও দু একটা কাজ করেছেন, যেমন প্রেমে পড়েছে সিনেমা করেছেন, তারপর উষা থিরে করেছেন, এছাড়াও আরও দু একটা আছে যেগুলোর নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বেশ কিছু সিনেমা শাকিব খান গ্যাংস্টার না হলেও মোটামুটি মিউজিক্যাল ফিল্ম হিসেবে করেছেন। এখন পুরোদস্তুর মিউজিক্যাল ফিল্ম অর্থাৎ গ্যাংস্টার সিনেমা এবারই প্রথমবার হতে চলেছে। সো সব কিছু মিলিয়ে আপনাদের চিন্তাভাবনা কী বা কী ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।